টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, গাজর, আলু সব একসাথে করে নিয়ে দেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একটু পানি দিয়ে। যখন ব্লেন্ড হয়ে যাবে এটা, দেন এই পুরো পেস্টটা হচ্ছে আমি নেহারির মধ্যে দিব। তার আগে নেহারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। পুরো নেহারিটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর এটা হচ্ছে মাল্টি কুকার, যাদের মাল্টি কুকার বা রাইস কুকার নেই তারা হচ্ছে পাতিলে নিয়ে নেবেন। পুরো নেহারিটা দেওয়ার পর এখানে পেস্টটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে কিছু গোটা গোলমরিচ এবং গোটা মশলা, গরম মশলা অ্যাড করব। আদা বাটা দিব 3 টেবিল চামচ, এখানে 5 কেজি মতো ছিল। কাঁচামরিচ বাটা দিব 2 চামচ, সাথে হচ্ছে রসুন বাটা দিব 3 চামচ। সব শেষে হচ্ছে আমি এখানে অ্যাড করব জিরা গুঁড়া, আর অ্যাড করব হচ্ছে একটা সিক্রেট মশলা, গরম মশলা, সাথে অ্যাড করব টেস্টিং সল্ট। এটা স্কিপ করতে পারেন, যাদের ভালো লাগে তারা দিবেন, যাদের ভালো লাগে না তারা দিবেন না। দেন আমি এখানে আমার হাতের মুঠো করে 2 কোষ সরষের তেল দিব। এটা মুঠো করে দেওয়াতে তেলের পরিমাণ যাতে বেশি না হয়। দেন আমি হচ্ছে ওই পেস্ট করা যেই বাটিটা, মানে ব্লেন্ডারের বাটিটা ধুয়ে যে অবশিষ্ট পানিটা থাকে সেটা আমি এখানে অ্যাড করে দিব, তাতে আমার এক্সট্রা পানির প্রয়োজন হবে না। পানিটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এই ঢাকনাটা হচ্ছে লাগিয়ে দেব। একটু আগে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে মশলাগুলো প্রত্যেকটা মিক্স করে দেন ঢাকনাটা লাগিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে। আপনারা চাইলে চুলায় অল্প জালে 2 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। দেন একটা পাত্রে সরিষার তেল ঢেলে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। সেটাকে একটু ব্রাউনিশ হলে গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়ো দিব। এটা মূলত 2-3 ঘন্টা ছেড়ে রাখা নেহারি, এই জন্য নেহারিটা ঢেলে বাস বলক দিয়ে নেব। হয়ে গেছে আমার নেহারি।